আজ আলোচনা করব শিলাচক্র নিয়ে। তো শিলাচক্র বলার আগে শিলা কাকে বলে সেটা বলি, যে এক বা একাধিক খনিজের সমসত্ব বা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ যা দিয়ে ভূত্বকের উপরের অংশটা গঠিত তাকেই বলা হয়, বা পৃথিবীর উপরের অংশটা গঠিত ভূত্বক তাকেই বলা হয় শিলা। যেমন গ্রানাইট, গ্রানাইট হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার, হর্নব্লেড, মাইকা প্রভৃতি খনিজ দ্বারা গঠিত। তো উৎপত্তি অনুসারে শিলা তিন প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আজকের আলোচনার বিষয় যে শিলা চক্র কিভাবে হয়, মানে এক শিলা থেকে আরেক শিলা, আরেক শিলা থেকে আরেক শিলা কিভাবে চক্রাকারে পরিবর্তিত হচ্ছে এই শিলাগুলো। তো আগ্নেয় শিলা কাকে বলে? যেমন দেখো, ভূগর্ভের ম্যাগমা, ভূগর্ভের ম্যাগমা যখন ভূ অভ্যন্তরে দুর্বল অংশ, ফাটল বা দারুণ দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে এবং ভূত্বকের ভেতরেই দীর্ঘ বছর ধরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় শিলা। তো এই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, যেমন নদী, বায়ু, সমুদ্র স্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়ে নদী, সাগর, মহাসাগর বা হ্রদের তলদেশে সঞ্চিত হয় এবং কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় পাললিক শিলা। এই আগ্নেয় শিলা ও পাললিক শিলা এই দুই প্রকার শিলাই অত্যাধিক চাপে তাপে নানান রকম রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত শিলা বা একরকম নতুন শিলায় পরিণত হয়, যেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তা আগ্নেয় পাললিক শিলা এইরকম চাপে তাপে রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা আবার নানান রকম প্রাকৃতিক শক্তির দ্বারা, নদী, বায়ু প্রবাহ বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয় এবং সাগর, সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে আবার পাললিক শিলায় পরিণত হয়। আবার এই পাললিক শিলা এবং আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা এই তিন প্রকার শিলায় ভূ আন্দোলনের ফলে ভূগর্ভের ভেতরে প্রবেশ করে এবং সেটা ভূগর্ভের তাপে গলে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। ওই ম্যাগমা থেকে আবার ভূত্বকের ফাটলের মাধ্যমে আবার যে লাভা বেরিয়ে এসে যে শিলা সৃষ্টি করছে সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি হচ্ছে এবং এক শিলা থেকে আরেক শিলা, এক শিলা থেকে আরেক শিলা এইভাবে চক্রাকারে পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে শিলা চক্র।